আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আত্মসাৎ এবং খিয়ানত ইসলামের একটি খুব নিষিদ্ধ কাজ। এ সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করতে না পারি তাহলে পরকালে আমাদের কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। এই জন্য কোরআন হাদিসের আলোকে অবশ্যই আমাদেরকে আত্মসাৎ সম্পর্কে এবং খেয়ানত সম্পর্কে আমাদের বিস্তারিত জানার দরকার। যদি আপনি এই ভিডিওটা শোনেন কোরআন হাদিসের আলোকে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কী বলেছেন একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ২৭ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিনদেরকে বলছেন, যারা বিশ্বাস স্থাপন করছে তাদেরকে কি বলছেন? তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে খেয়ানত করো না, এবং তোমাদের মধ্যে যারা পারস্পরিক যে আমানত সে সম্পর্ক তোমরা খেয়ানত করো না। এখানে তিনটি কথা এসেছে। এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে খেয়ানত করো না। আমরা ঈমান এনেছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছি। যে ৬টি বিষয় রয়েছে এটার প্রতি আমরা ঈমান এনেছি। এর মধ্যে প্রথম দুটি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা, আল্লাহর সাথে শরীক স্থাপন না করা। এটিও কিন্তু একটি আমানত, এটা আমরা খেয়ানত করব না। আল্লাহর প্রতি ঈমান আনা, তার সাথে শরীক স্থাপন না করা, এটি বড় হক যে আল্লাহর সাথে শরীক স্থাপন না করা। দ্বিতীয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বিশ্বাস করা, তার রিসালাতকে বিশ্বাস করা, এটাও যেন আমরা খেয়ানত না করি। দ্বিতীয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে এসেছেন, কোরআন এবং হাদিস যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই আমাদেরকে বান্দাদেরকে দিয়েছেন, এটি পূর্ণাঙ্গভাবে আমরা বিশ্বাস স্থাপন করে সেই অনুযায়ী জীবনযাপন করা। এ ব্যাপারে যেন আমরা খেয়ানত না করি। যেমন ফরজ কাজগুলি আমরা সঠিকভাবে আদায় করা, এ ব্যাপারে আমাদের যেন কোনো খেয়ানতি না হয়। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। এবং আরেকটি কথা বলেছেন যে তোমরা পারস্পরিকের আমানতসমূহ খেয়ানত করো না। পারস্পরিক কি? আমরা জীবন চলার পথে, আমরা সমাজে চলার পথে মানুষের সাথে চলতে হয়। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, মুসলিম ভাইদের সাথে চলতে হয়, অমুসলিমদের সাথে চলতে হয়, অনেক সমাজে সবার সাথে চলতে হয়। ওই সময় আমাদের অনেক আমানতদারিতা থাকে, আমানত থাকে। কথার মাধ্যমে হোক, টাক সম্পদের মাধ্যমে, বিভিন্নভাবে হোক আমাদের আমানত থাকে। সেগুলো যেন আমরা খেয়ানত না করি। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি হাদিস, একটি সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো জেনাকার, কি ইরশাদ করেছেন? কোনো জেনাকার জেনা করতে পারে না মুমিন থাকা অবস্থায়। আল্লাহর প্রতি বিশ্বাস থাকা অবস্থায়, রসুলের প্রতি বিশ্বাস থাকা অবস্থায়, ইসলামের প্রতি বিশ্বাস থাকা অবস্থায় সে জেনা করতে পারে না। কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারে না, কোনো নারীকে সে ভোগ করতে পারে না অবৈধভাবে, যতক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে। যে আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে আমার, আমি কেন এটা নিষিদ্ধ কাজ করব কেন? যখন আপনি এই কাজটা, এই খারাপ কাজটিতে লিপ্ত হবেন বা হওয়ার চেষ্টা করবেন, তখনই আপনার কাছে ঈমান থাকবে না, চলে যাবে। ওই অবস্থায় যদি আপনি মারা যান, তবে আপনি ঈমান আপনার থাকলো না, এই অবস্থায় আপনি মারা গেলেন, আপনি জাহিলিয়াতের মৃত্যুবরণ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে একজন মদখোর মুমিন থাকা অবস্থায় সে কখনোই মদ পান করতে পারে না, কারণ মুমিন অবস্থায় কখনো মদ নিষিদ্ধ কাজ, এটা আপনি কেন মদ পান করবেন? ৩ নাম্বার, মুমিন থাকা অবস্থায় কোনোদিন কোনো লোক চুরি করতে পারে না। চুরি, তারপরে ডাকাতি, ছিনতাই কখনোই করতে পারে না। মুমিন থাকা অবস্থায় আরেকজনের কখনোই ক্ষতি করতে পারে না। এ ব্যাপারে আমাদের সতর্ক করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সতর্ক করেছেন। 4 নাম্বার, যে 5 নাম্বার হলো গনিমতের মাল। গনিমতের মাল কেউ যেন আত্মসাৎ করতে না পারে, খেয়ানত না করে। তার যখন গনিমতের মাল তার কাছে থাকে, সে যেন ওখান থেকে আত্মসাৎ না করে। গনিমতের মাল হলো রাষ্ট্রীয় মাল, আর রাষ্ট্রীয় সম্পদ, সরকারি সম্পদ।
এগুলো যখন যার কাছে আমানত থাকে সে যেন ওইটা খেয়ানত না করে। এভাবে করে সমস্ত বিষয়গুলো যেন সরকারি যত রকমের জিনিসপত্র থাকবে আপনি এটার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, যেন এখান থেকে খেয়ানত না করে। এই ব্যাপারগুলো আমাদের নিষেধ করেছেন, নাহলে কিয়ামতের ময়দানে আমাদের কঠিন অবস্থা হবে। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খেয়ানত সম্পর্কে তোমরা সাবধান হও, সাবধান হও, সাবধান হও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই কথা বললেন, সাবধান হও, সাবধান হও, সাবধান হও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইয়াতিকুম আইয়ুকুম, অর্থাৎ তোমরা সাবধান হও, সাবধান হও তোমরা এই বিষয়গুলো নিয়ে। অতএব আমরা সাবধান হব খেয়ানত সম্পর্কে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটু ধৈর্য সহকারে শোনেন, ইনশাল্লাহ আপনার কাজে লাগবে। একটু ধৈর্য, অনেক সময় লস করি বিভিন্নভাবে বিভিন্ন কাজে। একটু যদি কোরআন হাদিসের কথা বলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, যখনই কোনো হাদিসের কথা শুনবেন মনে করবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থেকে আমরা হাদিসটা শুনছি, কিন্তু আমার এটা কথা না, আল্লাহর রসুলের কথা। এটা মনে রাখবেন। অকুল সামিআনা ওয়া আতাইনা, শুনলাম এবং মনে নিলাম। কার কথা? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। এই জন্যই হাদিস যখনই শুনবেন, কোরআন আয়াত যখনই শুনবেন, আল্লাহ বলতেছে কোরআন আয়াত, যখন কোনো সূরা শুনবেন, আয়াত শুনবেন, মনে করবেন আল্লাহ বলতেছে আপনাদের সামনে। যখন কোনো হাদিস শুনবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে আলোচনা করছেন। এইভাবে করে যখন পুঙ্খানুপুঙ্খ যদি সহিহ হাদিস হয়ে থাকে অবশ্যই সেটা গ্রহণ করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, একটু ধৈর্য সহকারে শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তাকে সময় মতো আমানত বুঝিয়ে দাও। আমরা অনেকের কাছে টাকা পয়সা, আমাদের দলিল, আমাদের ধন সম্পদ বা আমরা অনেক কিছু কথাও আমরা আমানত রাখি, যে এই কথাটা কাউকে বললেন আপনাকে আমানত রাখতেছি, বা এই কোন ঘটনা ঘটেছে আপনাকে আমানত রেখেছি, বা আপনাকে টাকাটা দিলাম, এই সম্পদ দিলাম, এই দলিল দিলাম। অনেকে দেখবেন যে আমানত রাখে বড় সন্তান, বাড়ির বড় বোন, বড় ছেলে, তার কাছে তার পিতা বড় সন্তান হিসেবে তার কাছে দলিল পত্রাদি রাখেন। অনেক সময় তার ছোট বোন, ছোট ভাইদের সে বড় ভাই সঠিক মতো দেয় না। এটাও আমানতের খেয়ানত করতেছে। যখনই ছোট ভাইরা বড় হয়ে যায়, বোনরা বড় হয়, তাদের সামনে দলিল পত্র সুন্দর করে তাদের সামনে উপস্থাপন করে, তাদেরকে বুঝিয়ে বলা এটা তার বড় ভাই দায়িত্ব। এইটা একটা আমানত, এইটাও দিকে আমাদের খেয়াল রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এগুলো বিষয়ে কখনো খেয়ানত করো না। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচার করে, শক্তি দেখে, পেশি শক্তি দেখে অত্যাচার করে কারো অর্ধ হাত জমি দখল করলো, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে 7 তবক জমি তাকে ঝুলিয়ে দেওয়া হবে। কারো জোর করে, মনে করেন এই এক বিঘা জমি আপনি জোর করে দখল করলেন, আপনার জমির পাশে আপনার অনেকগুলো জমি, বা কারো জমির পাশে আপনার পাশে একজন দুর্বল লোকের জমি রয়েছে। আইলটা যতটুকু থাকার কথা ছিল আপনি করলেন, জোর করে আপনি আইলটা বেশি করে কেটে নিয়ে 4 আঙ্গুল বা 8 আঙ্গুল বাড়িয়ে নিলেন। এটা কি করলেন? বা আরেকজনের একটি যখন বাড়ি তৈরি করবেন একটু বাড়িয়ে নিলেন। অথবা ভাই বোনদের যখন জমি ভাগাভাগির সময় আপনি জোর করে বড় ভাই ক্ষমতা দেখিয়ে, বা যার পেশি শক্তি আছে, ছোট ভাই হোক বড় ভাই হোক আর বোন হোক, পেশি শক্তি দেখিয়ে আপনি 1 বিঘা জমি আপনি বেশি নিলেন। কিয়ামতের ময়দানে আপনার 7 তবক জমি আপনাকে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনি দেখতে পারবেন, একজন জমি আত্মসাৎকারীকে দেখলেই বোঝা যাবে কিয়ামতের ময়দানে তার গলায় ঝুলিয়ে আছে 7 তবক জমি, তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দেখাই যাবে যে তিনি জমি আত্মসাৎ করেছেন। এই জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুবই সতর্ক করেছেন, আগেই আমাদের বলে দিচ্ছেন আমরা যেন এটা না করি। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যে আরেকজনের জমি দখল, বা আপনি এক টাকর বা 1 অর্ধ হাত জমি দখল করলেন, আপনার ভাগ্য তো রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আপনি কবে মৃত্যুবরণ করবেন, কত সম্পদ অর্জন করবেন। আপনি কেন আরেকজনের দিন আত্মসাৎ করবেন? আপনার ছেলেমেয়ের জন্য রেখে যাবেন? আপনার ছেলেমেয়ে আপনি যে ভুল করলেন কিয়ামতের ময়দানে কে দায়ভার নিবে?
কখনোই নিবে না। অতএব আপনি কেন এটা করতে যাবেন? এই ব্যাপারে একটু বুদ্ধি খাটিয়ে, একটু মাথা খাটিয়ে চলতে হবে। আপনার ভাগ্য, আপনার সন্তানের ভাগ্য আল্লাহ তাআলার কাছে নির্ধারণ করে দিয়েছেন। আপনি আরেকজনের আমানত, আরেকজনের জমি দখল করতে পারবেন না। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আজকেই আমাদের পরিবর্তন হতে, যদি এরকম আমাদের জীবনে ঘটনা করে, এখনই পরিবর্তন করতে হবে। আজকে রাতের মধ্যে, সকালের মধ্যে, দুপুরের মধ্যে, এখনই পরিবর্তন। এখনই যদি আমাদের মৃত্যু হয়ে যায় তখন কী হবে? অতএব এই ব্যাপারে সতর্ক অর্জন করতে হবে, সতর্কতা থাকতে হবে। সম্মানিত তিনি ভাই, একটু ধৈর্য সহকারে একটু আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে চারটি বিষয় বিদ্যমান থাকবে, চারটি বিষয় বিদ্যমান থাকবে, কয়টি জিনিস? চারটি বিষয় বিদ্যমান থাকবে। দুনিয়ার যা কিছু তোমার থেকে চলে গেলেও তোমার কোনো ক্ষতি নেই। তোমার জীবনে সব কিছু চলে গেলেও তোমার কোনো ক্ষতি নেই। আমরা তো অস্থির হয়ে যাই, আমাদের একটু ক্ষতি হয়ে গেলেই আমরা অস্থির হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথাটা, চারটি জিনিস কি? আমানত রক্ষা করা। আমি পরের আমানত রক্ষা করতেছি, আমি পরের আমানত সুন্দর করে বুঝাই দিচ্ছি, আপনার মধ্যে প্রাউডফুল হবে। আরে আমার তো কোনো, আমি তো পরে আমানত বুঝাই দিচ্ছি, পারস্পরিক সম্পর্ক বজায় রাখতেছি। আপনার প্রাউডফুল মনে হবে যে আমার কোনো, এখানে আমার টেনশনের কোনো কিছুই নেই, আপনার কি প্রশান্তি মনে হবে। এই জন্য আমানত রক্ষা করা। দ্বিতীয় হলো সত্য কথা বলা। সত্য কথা বলা, অনেকেই সত্য বেরিয়ে ফুসিয়ে কথা বলে। সত্য কথা, সকল জায়গায় সত্য কথা বলা। সত্যবাদীদের সাথে নিজের জীবন পরিচালনা করা। পিতামাতার সাথে সত্য কথা বলা, প্রতিবেশীর সাথে সত্য কথা বলা, অফিসিয়ালভাবে সত্য কথা বলা, ব্যবসা বাণিজ্যে সত্য কথা বলা, বন্ধু বান্ধবের সাথে সত্য কথা বলা। এটি একটি টেন্ডেন্সি তৈরি করতে হবে। আমাদের সমাজে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা পেঁচাই না। আপনি স্ত্রীর সত্য কথা বলুন যে আমি সত্য কথা বলব, আমি সত্য কথা বলবো, এতে আমার জেল হোক আর ফাঁসি হোক। এটি হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। তৃতীয়ত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উত্তম চরিত্র হওয়া। আমাদের উত্তম চরিত্রর ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। উত্তম চরিত্র কি? প্রতিবেশীর সাথে উত্তম চরিত্র মানে প্রতিবেশীর সাথে খুব ভালো আচরণ করা, স্ত্রী সন্তানের সাথে ভালো আচরণ করা, স্ত্রী সন্তানের সাথে ভালো আচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। অনেক মানুষ আছে যে বাহিরে খুব সুন্দর ভালো আচরণ করে শিক্ষকদের সাথে বা প্রতিবেশীর সাথে, বড়দের সাথে, অনেকেই আছে, এবং দলের নেতার সাথে, যাকে অনুসরণ করে তার সাথে, কিন্তু পিতামাতার সাথে সুন্দর ব্যবহার, স্ত্রী সন্তানের সাথে সুন্দর ব্যবহার করা বড় দুঃখজনক। আপনি অবশ্যই বাহিরের লোকের সাথে ভালো ব্যবহার করবেন, কিন্তু তার আগে আপনার স্ত্রী, সন্তানাদি, আপনার পিতামাতা, আপনার ভাই বোন, তাদের সাথেও আপনি সুন্দর আচরণ করবেন, উত্তম চরিত্রের অধিকারী হবেন, এবং নিজের মন যেখানে নিষিদ্ধ কাজগুলো, ওইখান থেকে নিজে বিরত থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনের, আরেকটি হলো গুরুত্বপূর্ণ যে খানাপিনায়, 4 নাম্বার, খানাপিনায় সতর্কতা অবলম্বন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খানাপিনায় তোমরা সতর্কতা অবলম্বন করো। আমি যে খাবারটা খাচ্ছি এটা পবিত্র কিনা, আমরা হালাল টাকায় কিনে খাচ্ছি কিনা, এটি দেখা। খাবার পেলেই যে খাবো এমন কোনো কথা না, আসলে এটা পবিত্র খাবার কিনা। এবং আমি যখন খাবার খাবো অবশ্যই আমি সতর্কমূলক খাবো। আমরা খাবার পেলেই উড়াধুরা খেয়ে ফেলি, মানে খাবার আসছেই তো খেয়ে ফেলাম, তো এরকম না, মানে অনেক সময় অতিরিক্ত খাবার খেয়ে ফেলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা খাবার ব্যাপারে তোমরা 3 ভাগের 1 ভাগ তোমাদের পেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা এমন জাতি, একটি হাদিসে বলেছেন যে আমরা এমন এক মুসলিম জাতি, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষুধা না লাগে তখন পর্যন্ত আমরা খাই না। যতক্ষণ পর্যন্ত আমার খিদা না লাগে তখন পর্যন্ত আমরা খাই না। আর আমরা যখন খাই তখন পুরো পেট পুরে খাই না, পেট পুরো খাই না। কিভাবে খাই আমরা? খাবার শ্বাস প্রশ্বাসের জন্য, পেটের মধ্যে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য আমরা কিছু জায়গা খালি রাখি, এবং পানি খাওয়ার কিছু জায়গা খালি রাখি, এবং খাদ্যের জন্য কিছু খালি রাখি। এটা খুব গুরুত্বপূর্ণ।
অধিকাংশ মানুষই এটা খেয়াল রাখে না, খাবার পাইলে পুরো দমে খাচ্ছে। আপনি খাবার খেয়ে উঠছেন, বাজারে গেছেন, একজন বলে চলেন চা বিস্কিট খাই, আপনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আপনি খাওয়ার পরে খাওয়া হচ্ছেন, খাওয়ার পরে খাচ্ছেন। এভাবে করে আমাদের স্বাস্থ্য যে কত ক্ষতির দিকে যাচ্ছে, আমরা নিজের মরণ বা নিজের এই স্বাস্থ্যের অবনতি এবং অসুস্থতার জন্য আমরা নিজেই দায়ী হয়ে যাচ্ছি। এ ব্যাপারে আমরা খুবই সতর্ক অবলম্বন করি। খাওয়ার ব্যাপারে যদি আপনি তিন ভাগ নিয়ম অনুসারে আপনি খান, ইনশাল্লাহ আপনার রোগ বালাই থেকে আপনি দূরে থাকবেন। এটা খুবই সতর্কতা অবলম্বন করবেন। এই জন্য এই বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটু ধৈর্য সহকারে শুনবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা অনেক সময় অনেক কাজ ব্যয় করি, অনেক সময় ব্যয় করি অনেক কাজে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনতে আমরা কখনো অভ্যস্ত হই না, আবার আমরা সময় দিতেও মন চায় না। অথচ এই কথাগুলো দুনিয়া ও আখিরাত দুইটাতেই আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য করে সহকারে শুনুন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই গনিমতের মাল লাভ করতেন তখন বেলাল রাদিয়াল্লাহু থেকে আদেশ করতেন তিনি যেন লোকদের যার কাছে যা কিছু আছে তা উপস্থিত করার জন্য। গনিমতের মাল সরকারি মাল অথবা যুদ্ধক্ষেত্রে আপনারা দেখবেন যে যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ লাগে, যারা হেরে যায় অথবা পরাজিত হয়, তারা কিন্তু সব জিনিসপত্র রেখে পালিয়ে যায়। তখন ওগুলো যারা বিজয় অর্জন করে তারা ওগুলো সহ এবং ওখানে যারা বন্দী থাকে, নারী পুরুষ যা বাচ্চা কাচ্চা থাকে, সবাইকে নিয়ে আসা হয়। তখন এগুলোকে গনিমতের মাল বলে। তো গনিমতের মাল তো সরকারিও মালও বলা হয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এগুলো গনিমতের এক যুদ্ধ থেকে আসার পরে বলছে যাদের কাছে এই গনিমতের মাল রয়েছে তারা ওই গনিমতের মাল নিয়ে আমার কাছে উপস্থিত হও। তিনি আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি জনগণের কাছে ঘোষণা করতেন, তখন লোকেরা স্ব গনিমতুল মাল নিয়ে আসতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মালে জমা রাখার জন্য। এক পঞ্চাংশ বের করতেন এবং অবশিষ্টগুলো এক পঞ্চাংশ বের করতেন এবং অবশিষ্টগুলো লোকদের কাছে বন্টন করে দিতেন। যারা গরিব দুঃখী যারা ছিলেন তাদের কাছে বন্টন করে দিতেন। একবার একদা এক ব্যক্তি এর খুমুস বের করলে এবং সমস্ত মাল বিতরণ দেওয়ার পর একখানা পশমের লাগাম নিয়ে আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পশমের লাগাম ছিল গনিমতের মাল, এক ব্যক্তি নিয়ে আসলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একখানা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞাসা, হে আল্লাহ রসুল, এটা গনিমতের মাল যা আমি রেখে দিয়েছিলাম। এ কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল যে 3 বার ঘোষণা করেছিলে তুমি কি শুনতে পাও নাই? তোমার কাছে যে 3 বার ঘোষণা করা হইল যে গনিমতের মাল যা আছে সবাই দিয়ে যাও আমার কাছে, যা গনিমতের মাল পাওয়া হয়েছে সবকিছু আমার কাছে দিয়ে যাও, তোমার কি এই ঘোষণা তুমি শোনো নেই? তখন সাহাবী বলছেন, হ্যাঁ শুনেছি। তিনি জিজ্ঞাসা করলেন, সেই সময় তা আনতে তোমার কিসে বাধা দিল? শোনার পরও আমার কাছে সকল গনিমতের মাল আনতে তোমার কিসে বাধা দিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাকে বলছে। তিনি জিজ্ঞাসা করলেন, সেই সময় তখন বিভিন্ন ওজর পেশ করলেন। ওই সাহাবী বিভিন্ন ওজর পেশ করলেন যে আমার এই কাজ ছিল, অমুক ছিল বা এরকম সেরকম, এভাবে ওজর পেশ করলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তুমি কিয়ামতের দিন এই রশি নিয়ে উপস্থিত হবে, কিয়ামতের ময়দানে এই রশি নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আমি তোমার নিকট হতে এটি গ্রহণ করব না। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাগান্বিত হলেন দেখেন। 3 বার ঘোষণা দিয়েছে যে যাদের কাছে গনিমতের মাল আসে সব কিছু নিয়ে আসো। দেখুন, একটা সামান্য রশি ওই সাহাবী রেখে দিয়েছিল যে না পরে দেবো না দিলে কি হবে, এরকম হতে পারে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন সর্বশেষ নিয়ে আসা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে বলেন, যারা এটা নেবো না, এটা কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে। দেখেন কি অবস্থা হবে। আল্লাহ পাক আমাদের এই বিষয়গুলি নিয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমরা গনিমতের মালের ব্যাপারে আমরা সরকারি মালের ব্যাপারে সতর্ক থাকি না, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি একটি বিষয় সকল হাদিস, মোটামুটি সকল সহিহ হাদিসগুলো আনার চেষ্টা করছি, যাতে করে আপনাদের পূর্ণাঙ্গ একটি
দার্স এবং পূর্ণাঙ্গভাবে আপনারা এই খেয়ানত এবং আত্মসাৎ সম্পর্কে জানতে পারেন। এই জন্য একটু ধৈর্য সহকারে শুনবেন, যাতে করে আপনার পূর্ণাঙ্গভাবে আত্মসাৎ এবং খেয়ানত সম্পর্কে আপনারা জানতে পারেন। আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। তিনি খেয়ানত সম্পর্কে বক্তব্য দিলেন। দেখেন কি বক্তব্য দিলেন, দেখেন। আমি কিন্তু নিজে বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, দিলেন এবং খেয়ানতের বিষয়টি খুব বড় করে পেশ করলেন। খেয়ানতের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে পেশ করলেন। দেখেন কত গুরুত্বপূর্ণ। আপনি একটু ধৈর্য সহকারে শোনেন কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি বলতেন, কিয়ামতের দিন তোমাদেরকে কাউকে আমি এমন অবস্থায় পাবো। খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে বললেন, কিয়ামতের দিন তোমাদের এমন অবস্থায় পাবো, কারো কাঁধের মধ্যে উচ্চিৎকার করে থাকবে। সে বলবে, হে আল্লাহ রসুল আমাকে রক্ষা করুন, তার মানে সে উট আত্মসাৎ করেছিল। দেখেন কিয়ামতের ময়দানে যে পৃথিবী যেটা আত্মসাৎ করবে, আপনি সরকারি মাল আত্মসাৎ করবেন, চেয়ারম্যান মেম্বার দেশের দায়িত্বশীল এমপি মিনিস্টারদের বলছি, আপনি যেটাই খেয়ানত করবেন সরকারি মাল, কিয়ামতের ময়দানে আপনার ওইটা নিয়ে গাড়ি নিয়ে উঠতে দেখলেই বুঝে পাবেন যে আপনি এরকম আত্মসাৎ করেছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উট চিৎকার করবে এবং বলবে, হে আল্লাহ রসুল আমাকে আপনি রক্ষা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি আজকে কিছুই করতে পারবো না, আমি তোমাদের পূর্বেই সব কিছু বলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পূর্বেই সব কিছু বলে দিয়েছি, কিয়ামতের দিন আমি তোমাদের কারো উপকার করতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো ঘাড়ের ওপরে ঘোড়া চিৎকার করতে থাকবে, সে বলবে, হে আল্লাহ রসুল আমাকে রক্ষা করুন। দেখেন ঘোড়া যারা আত্মসাৎ করে তারও এই একই অবস্থা। আমি বলবো, আজ আল্লাহর সামনে তোমাদের সামান্য কোনো কিছু করার ক্ষমতা আমি রাখি না। কারো ঘাড়ের ওপরে ছাগল চিৎকার করবে, দুম্বা চিৎকার করবে, আমাকে বলবে, হে আল্লাহ রসুল আমাকে রক্ষা করুন, আমার কিছুই করার থাকবে না। অতএব দেখেন এখানে কথাগুলো বুঝতে পারছেন যে যেটা নিয়ে আত্মসাৎ করবে, যেটা কিয়ামতের মানে ওই অবস্থায় উঠবে। আপনি একটি ছোট রশি থেকে শুরু করে, রশি থেকে আপনি যত বড়, আপনি প্লেন পর্যন্ত চুরি করবেন, আত্মসাৎ করবেন, নিম্নে কতটুকু আপনি জমি চুরি করবেন, যা কিছু করবেন আপনার ঘাড়ের উপর সেদিন কেমন উঠিয়ে দেওয়া হবে। অতএব এই বিষয়গুলি আমাদের সতর্ক থাকতে হবে। আমরা তো সতর্কই থাকি না, এখনই পরিবর্তন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা কিয়ামতের ময়দানে এই অনুযায়ী বিচার হবে। বিশ্বাস করুন, এখনই পরিবর্তন হতে হবে আপনাকে। এই ভিডিও দেখার পরে আপনি পরিবর্তন হয়ে আপনি যাদের মাল আত্মসাৎ করছেন সবার কাছে ফেরত দিবেন। আপনার রিজিক আল্লাহর কাছে নির্ধারণ করা আছে, আপনার রিজিক আপনি নির্ধারণ করা। আপনি কেন এত ভয় পাচ্ছেন? এখনই দিয়ে যান, রাস্তায় পড়ে যান, সমস্যা কি? ভিখারি হয়ে যান। অর্থে কিয়ামতের মধ্যে ভিখারি হওয়া আমার ভালো ছিল। পৃথিবীর সকল বাল তুসিরুন আল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ পরকাল জীবনেই তো তোমাদের জন্য উত্তম জীবন। আল্লাহ তাআলা বলছেন পার্থিব জীবন তো সামান্য জীবন। এই পৃথিবীতে এত টাকা, ধন, সম্পদ এগুলো প্রয়োজনীয় বাইরে এগুলো কিছুই নয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এ ব্যাপারে আমরা খুবই সতর্কতা অবলম্বন করব যে আত্মসাতের ব্যাপারে। আরেকটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিতআম নামে একটি গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিয়েছিল। মিয়াদ এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠে হাওদা নামে এক স্থানে নামছিলেন। এমন অবস্থায় একটি তীর এসে তাকে লাগে, সে মারা যায়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিতআম নামে একটি গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া হয়েছিল। সে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে ছিলেন, হাওদা নামক স্থানে এমন অবস্থায় তীর এসে তার গায়ে লাগলো, সে মারা যায়। সাহাবী বললেন, তার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একজন সাহাবী বলেন তার জন্য জান্নাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কখনোই না।
দেখেন, রসুল সাল্লাল্লাহু সাল্লামের খেদমতকারী ছিলেন, গোলাম ছিলেন। তো তাকে বলছেন যে সে জান্নাতি নয়। সাহাবী বলতেছেন যেহেতু সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু উটের মধ্যে উঠে শত্রুপক্ষের তীর আঘাতে সে মারা গেছে, সে শহীদ। তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছে সে শহীদ নয়, আল্লাহর কসম। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছে যে আল্লাহর কসম, নিশ্চয় এই চাদরটি যেটি সে খয়বারের গনিমতে বন্টন করার পূর্বে আত্মসাৎ করেছিল, মানে খয়বারের যুদ্ধে গনিমতের মাঝ যা অর্জন করা হয়েছিল তার সেখান থেকে একটি চাদর সে আত্মসাৎ করেছিল বন্টন করার আগেই। সে চাদরটি সে জাহান্নামের আগুনের উপর উত্তেজিত করছে, মানে সেই জাহান্নামের আগুন সে চাদরটি আর উত্তেজিত হচ্ছে। কি অবস্থা দেখেন কিয়ামতের ময়দানে। আমরা তো অল্পতেই শহীদ বলে ফেলি। যদি ইন্নামাল আমালু বিনিয়াত, আমার উদ্দেশ্য, আমার নিয়ত যদি আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধে যদি না হয়, আমরা যা কিছু করি না কেন, অত সহজে শহীদি মওত অত সহজ নয়। এবং আমাদের মনের মধ্যে যদি কোনো কুমন্ত্রণা থাকে, অত সহজে শহীদি মওত নয়। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আত্মসাৎ করেছিলেন, এই চাদরটি তাকে জাহান্নামে নিয়ে যাবে। একটি জুতার ফিতা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট নিয়ে আসা হলো। আরেকটি হাদিস, এই হাদিসেরই একটি এই কথা শুনে, মানে এই কথা শোনার পরেই, মানে এই চাদরটি আত্মসাৎ, ওই লোকটি মারা গেছে কেন, চাদরটি আত্মসাতের কারণে, এই কথায় সে জাহান্নামে যাবে। তখনই সাথে সাথে একজন লোক একটি জুতার ফিতা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, গনিমতের মাল। দেখেন, ভয়ে যে কি হবে, সঙ্গে সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বা দুটি জুতার ফিতা আত্মসাৎ করলেও জাহান্নামে যাবে। কি অবস্থা দেখেন। আমার সামান্য একটি জিনিস, সামান্য জিনিস যদি আপনি আত্মসাৎ করেন, ওইটিও জাহান্নামে নিয়ে যাবে। আপনি কি মনে করছেন? আপনি আত্মসাৎ, আপনার দায়িত্বে, আপনি একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সরকারি চাকরি করেন, আপনাকে সরকারি কলম দেওয়া হলো, পেন দেওয়া হলো, আপনি ওখানে ওই কাজ করার জন্য আপনি করলেন কি, ওটা পার্সোনাল কাজে কালি খরচ করলেন, কি হবে তাইলে বলেন তো? প্রিন্টার আপনাকে দেওয়া হয়েছে অফিসিয়াল কাজে, প্রিন্ট দিয়ে আপনি কম্পিউটার থেকে আপনি কাগজ বার অফিসিয়াল কাজের জন্য, আপনি ওখানে করে নিজের পার্সোনাল জিনিস আপনি প্রিন্ট করলেন, কি অবস্থা হবে বলেন তো? এই কালি নষ্ট করলেন, পেপার পেজ নষ্ট করলেন। আপনি অনেক বিষয় আছে, আপনি যদি চিন্তা করেন, আপনার অফিসের লাইট থেকে শুরু করে A to Z, আপনি ইচ্ছে করে যদি দেখছেন যে এটা আপনার অফিসের না, এটা আপনার নিজস্ব না, আপনি ওটা ইউজ করতেছেন অফিসিয়াল অনুমতি ছাড়া, তাহলে কি অবস্থা হবে? খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এখনই পরিবর্তন হোক। যদি এরকম হয়ে থাকে সেগুলো ফেরত দিন, কলম কিনে দেন, অফিসে প্রিন্টারে কালি কিনে দিন, যেভাবে হোক বাঁচার চেষ্টা করুন। বাঁচার চেষ্টা করতেই হবে, যেভাবে হোক। কিয়ামতের ময়দানে খুব বিভীষিকাময় দৃশ্য হবে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, লাস্ট হাদিস, শেষ হাদিস বলেই শেষ করবো, একটু ধৈর্য সহকারে শুনুন। যদিও আমি স্পষ্ট ভাষী না, আমি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছি কিনা আমি জানি না, যতটুকু পারি আপনারা চেষ্টা করুন বোঝার জন্য এবং এটা উপলব্ধি করার চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, খয়বারের যুদ্ধের দিন সাহাবীগণের একটি দল বাড়ি ফিরে আসছিলেন, মানে খয়বারের যুদ্ধ শেষ করে তারপরে সাহাবীগণ বাড়িতে ফিরে আসছিলেন। ওই সময় সাহাবীগণ বললেন, অমুক অমুক শহীদ। যুদ্ধক্ষেত্রে যারা মারা গেছেন তাদের নাম লিস্ট করতেছেন যে অমুক অমুক শহীদ। তখন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই নয়, তোমরা যাদেরকে শহীদ বলছো কখনোই নয়, তারা শহীদ কখনো নয়। আমি তাকে জাহান্নামে দেখছি, সে একটি চাদর আত্মসাৎ করেছে। দেখেন কি অবস্থা। আমরা বলে থাকি যে অমুক অমুক শহীদ, তার জীবনে যদি সে কোনো আত্মসাৎ করে থাকে, কারোর উপর জুলুম করে থাকে,
আমরা সমাজে চলার পথে দেখা যাচ্ছে যে এই লোকটা শহীদ। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মনে নেই, প্রায় 13টি শহীদের কথা আছে। পেটের কামড়ে যদি মারা যায়, পেটের ব্যথায় সেও শহীদ, পানিতে পড়ে মারা গেল সে শহীদ, শ্বাসকষ্টে মারা গেল সে শহীদ, মানে পাহাড় মানে দেওয়াল চাপে মারা গেল সে শহীদ, আগুনে পুড়ে মারা গেল সে শহীদ। তবে ঈমান শরীক থাকতে হবে, বান্দার হক শরীক থাকতে হবে, আত্মসাৎ থাকতে হবে না। বান্দার উপর জুলুম করা যায়, কোনো বান্দার সাথে আপনি আমানত খেয়াল করছেন, জুলুম করেছেন, তখন আপনি শহীদি মওত অত সহজ না। আপনি কিয়ামতের ময়দানে এইটা নিয়ে আপনাকে জাহান্নামের দিকে আপনাকে অগ্রসর হতে হবে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে আপনি জহর নামাজে আয়াতুল কুরসি পড়লেন, আসরের আজানের আগে আপনি মারা গেলেন, আসরের সময় আগে মারা গেলেন, আপনি জান্নাতি। তবে একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনার বান্দা সম্পর্কিত কোনো পাপ যেন না থাকে, আত্মসাৎ, কারোর প্রতি গীবত, কারোর প্রতি জুলুম, এই ধরনের পাপ যেন না থাকে, তাহলে আপনি জান্নাতে যাবেন, এটা মনে রাখবেন। এই জন্যই আমি যেহেতু প্রত্যেক ফরজ নামাজের পরেই আয়াতুল কুরসি পড়বেন, আবার তার পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 3 কুল পড়ো, ফজরের পরে 3 কুল 3 তিরিকে 9 বার পড়ব, এবং মাগরিবের সময় 3 তিরিকে 9 বার পড়ব। মানে দিনের শুরুতেই আমরা 3 তিরিকে 9 বার পড়ার, এইটার ব্যাপারে বিস্তারিত আমি পরে ভিডিও আপনাদের বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমি পরে আলোচনা, কেন পড়বেন এই 3 কুল অথবা আয়াতুল কুরসি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এক সময় আমি অন্যদিন ভিডিও করবো ইনশাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যাদের মাল আত্মসাৎ করা হয়েছে অফিসিয়ালিভাবে, প্রতিবেশীর যাদের করেছেন তাদের কাছে ফেরত দেন, যেভাবে হোক ফেরত দেওয়ার চেষ্টা করুন, তার কাছে মাপ নিয়ে নেন, যেভাবে হোক। 10 বছর আগে নিয়েছেন, 20 বছর আগে নিয়েছেন, যারা মারা গেছে, যাদের আত্মসাৎ করেছেন, তার ছেলে সন্তানের কাছে, ছেলে মেয়েদের কাছে ফিরিয়ে দিন। যদি না পান তাহলে ফি সাবিলিল্লাহ, মানে সাবিলে আপনি নেকি না আসা, যে ওই আল্লাহ আমি অমুকের জিনিস নিয়েছিলাম, ওনারটা দিচ্ছি, ওনারটা আমি দান করে দিচ্ছি, নেশি এখানে হবে না, নেকির আশায় দেওয়া যাবে না, আপনি দিয়ে দিবেন। আপনাকে বাঁচতেই হবে, এখনই সিদ্ধান্ত নেন আপনি, যেভাবে হোক আপনাকে বাঁচতেই হবে, দিয়ে দেন, সব কিছু দিয়ে দেন। আপনার কিছুই না থাকে দিয়ে দেন। কার জন্য রাখবেন? কিয়ামতের ছেলে মেয়েদের জন্য রাখবেন? হ্যাঁ, যদি আপনার ভালো সম্পদ থাকে, হ্যাঁ ওগুলো রাখেন, কিন্তু আপনি ওখান থেকে যেগুলো আপনি আত্মসাৎ করেছেন ওগুলো আপনি দিয়ে দেন। আপনার বাঁচার কোনো উপায় নেই, কিয়ামতের ময়দান আপনার ছেলে মেয়ে কেউ নিবে না, এটা মনে রাখবেন, কেউ আপনার নিবে না। আপনি চোখ বন্ধ করলে সব শেষ। এই ব্যাপারে খুবই সতর্ক অবলম্বন করবেন। অতএব এখনই পরিবর্তন হোক, আজকে রাতের মধ্যে আপনাকে পরিবর্তন হতে হবে, আজকে সকালের মধ্যে আপনাকে পরিবর্তন করতে, আজকে বিকালের মধ্যে আপনাকে পরিবর্তন করতে। লিস্ট করুন আপনি কাদের মাল আত্মসাৎ করেছেন, কি করেছেন, কি না করেছেন, সব কিছু লিস্ট করে দিয়ে দেন। দরকার হলে ভিক্ষা করেন জাহান্নামের আগে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে আশ্রয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একটু খেজুর একটা খেজুরের অর্ধেক যদি কেটে ওইটাও দান করে হলেও, মানে নিম্নে হলে, তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দান করো আল্লাহ রাস্তায়। অতএব এই ব্যাপারে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটু বোঝার চেষ্টা করুন, এখনই আপনাকে পরিবর্তন হতে হবে, কিচ্ছু আসে না। এই পৃথিবী কতদিন বাঁচবেন আপনি কতদিন বাঁচবেন? আপনার রিজিক নির্ধারিত করা আছে, আপনার রিজিক নির্ধারিত করা আছে। আপনি রিজিকের এত চিন্তা করেন কেন? আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর প্রতি কেউ যদি ভরসা রাখে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমার রিজিক হবেই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাখিকে যেভাবে আল্লাহ রিজিক দেন, সকালবেলা পাখি খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পেট পুরে ঘরে প্রবেশ করে, যেমন মানুষকেও আল্লাহ তারা সেভাবে রিজিক দান করবেন। কত বড় কথা! একটু আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আল্লাহ তুমি রিজিকের মালিক, আমরা বলি রিজিকের মালিক, কিন্তু ওদিকে আত্মসাৎ করি, তা আমরা বেঈমান হয়ে যাচ্ছি না? অতএব এখনই পরিবর্তন করতে, আজকে রাতের মধ্যেই পরিবর্তন হতে, আজকে দিনের মধ্যে পরিবর্তন। লিস্ট করুন, এখনই লিস্ট করে নিজেকে পরিশুদ্ধ করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন যে আল্লাহ তো আমার ভুল হয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দুন। সবাই যখন স্ত্রী সন্তান সঙ্গে সবাই ঘুমিয়ে গেছে, ওই সময় দরজা বন্ধ করে হলো
যেভাবে হোক আল্লাহর কাছে আকুতি মানুষ, যেমন ছোট্ট কালে আপনার মায়ের কাছে যেভাবে আঁচল ধরে কান্নাকাটি করে আপনার বায়না ধরেছেন, সেভাবে আল্লাহর কাছে বলুন। বলুন, সিজদায় যাই আল্লাহর কাছে আধা ঘন্টা চান, চোখের পানি নাকের পানি একসাথে করে ফেলুন, চোখের পানি নাকের পানি একসাথে করে আল্লাহর কাছে প্রার্থনা করুন। ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে, হবেই হবে। কখনো আপনি বলুন একটু আল্লাহর কাছে ভালো করে, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মসাৎ সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি